একটা পাত্রী দেখতে গিয়ে পাত্রী না দেখতে পেরে সেখান থেকে ফিরে আসাটা কতটা লজ্জা সেটা কি আপনি জানেন? সেদিনই আমার মনে জিত চেপেছিল, নিজেকে প্রতিষ্ঠিত করার জিত। তখনই আমি ভেবেছিলাম আমাকে এরকম প্রতিষ্ঠিত হতে হবে যাতে করে আপনার মতো অসংখ্য টুবা আমাকে বিয়ের প্রপোজাল দেয়। আপা, আমাদের না দেরি হয়ে যাচ্ছে, একটু তুবাকে ডাকলে হতো না? তোবা একটু লজ্জা পাচ্ছে, তাই বোধহয় আসতে একটু দেরি হচ্ছে। কই তুমি একটু যাও না, ভিতরে যাও না। হ্যাঁ ভাবি, আপনারা নেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ভাবি একটু নেন না। ওরা আসুক, তুবা আসুক, একসঙ্গে খাই। আঙ্কেল, আমার একটা ফোন এসেছে, আমি একটু রিসিভ করে আসছি। ঠিক আছে। ওরা অনেকক্ষণ থেকে বসে আছে। শোন, তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু যাবি আর সালাম দিয়ে চলে আসবি। ইম্পসিবল মা। ছেলে কি করে? কম্পিউটারের একটা দোকান আছে। এইরকম ছেলেকে আমি বিয়ে করবো? ইম্পসিবল মা, আমি পারবো না। কিন্তু তোর বাবা তো কথা দিয়ে ফেলেছে। কথা দিয়ে ফেলেছে, আমি কি করব? আমার লাইফ, আমাকে ডিসিশন নিতে দাও। আর যে ছেলেকে আমি বিয়েই করবো না, আমি তার সামনে গিয়ে বসে থাকবো, তাকে ধরে সালাম করবো কেন ভাই? ছেলেটা খুব ভালো, ফ্যামিলিও ভালো। আমি বলছি মা, তুই খুব সুখে থাকবি। আমি কে? তোমার মেয়ে। আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মা। আমি যদি কোনো ছেলেকে বিয়ে করে, সে অবশ্যই বিসিএস ক্যাডার হবে কিংবা ভালো কোনো জব করে, ব্রাইট ফিউচার হবে, এরকম কোনো ছেলেকে বিয়ে করব। মানে আমি তো আবার অযোগ্য কাউকে বিয়ে করতে পারবো না। ছেলেটা চেষ্টা করছে নিজের কিছু করার, একদম নিজের। আর তাছাড়া তোর বাবার মুখের দিকে তাকিয়ে অন্তত সেখানে যা। তোর বাবার মান সম্মানের কথা একবার চিন্তা কর। মা, আমি না বলেছি তার মানে না। আম্মা, আমার একটা জরুরি ফোন আসছে, আমাকে যেতে হবে। বাবা এতক্ষণও বোধহয় হয়ে গেছে, এখনই চলে আসবে, একটু ওয়েট করো। সমস্যা নেই আঙ্কেল, আমরা অন্য আরেকদিন এসে দেখে যাব। আমার খুব জরুরি কাজ, যেতে হবে আঙ্কেল। আপনি আপনার হাই অ্যাম্বিশন, আপনার গ্র্যাভিটি, আপনার ইগো সব কিছু নিয়ে বসেছিলেন। সেই মানুষটাকে একবারের জন্য দেখতেও আসেননি। আপনি কি তাহলে রিভেঞ্জ নিলেন? One kind of. By the way, thank you very much. I accept your resignation. You can leave now. আমি তোকে তখনই বলেছিলাম ছেলেটা খুব ভালো, পরিশ্রমী, উচ্চাভিলাষী। তুই আমার কোনো কথাই কানে তুলিসনি, নিজের জেদ আর অহংকার নিয়ে বসেছিলি। বুঝতে পারিনি মা। এখন আমার কি করা উচিত? নির্বাণ ছেলেটা খুব ভালো, ওর মনটাও খুব ভালো। তুই যদি ওকে সরি বলিস, আমার মনে হয় ও তোকে ক্ষমা করে দেবে। সেটাই করব। একটা পাত্রী দেখতে গিয়ে পাত্রী না দেখতে পেরে সেখান থেকে ফিরে আসাটা কতটা লজ্জা সেটা কি আপনি জানেন? সেদিনই আমার মনে জিত চেপেছিল, নিজেকে প্রতিষ্ঠিত করার জিত। তখনই আমি ভেবেছিলাম আমাকে এরকম প্রতিষ্ঠিত হতে হবে যাতে করে আপনার মতো অসংখ্য টুবা আমাকে বিয়ের প্রপোজাল দেয়। অনেক পরিশ্রম করেছি, ছোট্ট সেই কম্পিউটারের দোকান থেকে শুরু করে একটু একটু করে অনেক পরিশ্রম করতে করতে করতে
আজকে আমার এই বড় কোম্পানি। আর এখন সেই ছোট্ট কম্পিউটারের দোকানের ছেলেটার কোম্পানিতেই আপনার মতো 4 আউট অফ 4 মেয়ে জব করছে। আই এম সরি। সরি? আপনি আমার জীবনে একটা শিক্ষা দিয়ে দিয়েছেন। আপনি বুঝিয়ে দিয়েছেন ছেলেদের একটাই যোগ্যতা থাকতে হয়, আর সেটা হচ্ছে অর্থ। আজকে আমার কাছে অর্থ আছে, আছে আপনার মতো হাজারো টুবার বিয়ের প্রপোজাল। আপনার কারণে আমি জীবনে একটা জিনিস শিখতে পেরেছি, কখনো পিছু হটা যাবে না, হেরে যাওয়া যাবে না। মনে যদি অদম্য ইচ্ছে থাকে তাহলে সাফল্য একদিন আসবেই। আমরা কি সবকিছু ভুলে গিয়ে আমাদের পরিবারের ইচ্ছেটাকে বাস্তবে রূপ দিতে পারি না? যেই মানুষটা আমার অসময়ে আমার সাথে না থেকে আমাকে তিরস্কার করেছে, সে এখন আমার সাফল্যের অংশীদারি হতে চাচ্ছে। গুড বাই। আপনি আপনি যেমন আমার কারণে হার্ট হয়েছেন, তেমনি আজকে যে আপনি এতটা সাকসেসফুল সেটাও কিন্তু আমার কারণে। সেটা কিভাবে? আমি যদি সেদিন সেই কথাগুলো না বলতাম তাহলে এতটা সাকসেসফুল হওয়ার জেদ আপনাকে পেয়ে বসতো না। আর এই জেদটা যদি না থাকতো তাহলে আপনি আজকে যে পজিশনে আছেন সেই পজিশনে হয়তো আসা হতো না। ওই ম্যান